ও ভাই সাহেব, আলু ভাজাকে আমি গেট খোলার ট্রেনিংটা কেমন দিয়েছি জাস্ট কমেন্টে আমাকে জানিও। তো ভাই চলো এবার আসা যাক আসলি টপিকে। তো মেন টপিক হচ্ছে কি, আমি অনেকদিন ওদের পিছনে টাইম দেওয়া হচ্ছে না, ভাবলাম চলো একটু ঠান্ডাও পড়েছে, একটু রোদ্দুর ওদেরকে বের করি আর একটু বাইরেও ছেড়ে রাখি। আর ওরা না নতুন নতুন খাওয়া শিখেছে, সানসিট। ঠিক আছে, সানসিটটা কি তোমাদেরকে ভিডিও দেখতে আশা করি দেখতেই পারবে। আর সানসিটটা খাওয়াবে শীতকালে অনেকটা ভালো এর পাখির পক্ষে। ঠিক আছে, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ওদেরকে বাইরে যখন ছাড়লাম, ওর আগে নিচে বালি ফালি খেতো, এখন ওরা এতো আমাদের আলু ভাজা তো গেট খুলে একাই বেরাতে পারে, ওকে ট্রেনিংটা দিয়েছি তাই। বাট রুটিকে দিইনি বলে ট্রেনিংটা, রুটি পারে না। ঠিক আছে, ভাবলাম এই গেট খোলাটা ভুলে গেছে, বাট দেখলাম না, গেটটাও বেশ খুলতেই পারে। যখন সানসিট দেখালাম, নতুন নতুন খাওয়া শিখেছে, দৌড়ে চলে আসলো আমার হাতের কাছে। আর ওদিকে রুটি দেখো খাঁচার মধ্যে লাফালাফি করছে কখন হাতে আসবে, বাট ওকে তো আমি ট্রেনিংটা দিইনি, ওই জন্য ও পারে না। ঠিক আছে, আর আমার এরকম ট্রেনিং ভিডিও কিন্তু একমাত্র আমিই বানাই। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার পাখিগুলো আমি আঙ্গুল যেখানেই বানানো কোনো সব আমার হাতে এসে বসবে। ওদেরকে ট্রেনিং এরমভাবেই দেওয়া হয়েছে। আর ওরা সানসিটটা নতুন যেহেতু খাওয়া শিখেছে, ওই জন্য প্রচণ্ড ভালো খায়। ঠিক আছে, আর আমি খাওয়ানো কারণ আমি অনেক সময় থাকতে পারি না, যেন মা বাবা আমার ফ্যামিলির লোক যেন খাওয়াতে পারে ওদেরকে, এই কারণে আমি ওকে এইভাবে ওদেরকে ট্রেনিংটা করেছিলাম। তারপরে দেখলাম চলো দূর থেকে ছাড়লে হাতে আসে, কেন এই ট্রেনিংটা মাস্ট, কারণ উড়ে গেলে সবসময় না এটা এই জিনিসটা এইভাবেই আসবে। তো দেখলাম না এখনও ট্রেনিং ঠিকঠাক আছে, আর অনেকদিন ওদের টাইম দেওয়া হয় না, ওই জন্য একটু টাইম নিচ্ছে জিনিস আসতে। আর যদি একটু কন্টিনিউ যখন টাইম দেবো না, ফাটাকসে হাত বাড়াবো, স্যাক করে হাতে চলে আসবে। তো যাই হোক, এরকম কন্টেন্ট কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে একমাত্র ট্রেনিং ভিডিও, পাখির ভিডিও সবাই